নিভে গেল এক সম্ভাবনাময় পাইলটের জীবন প্রদীপ। দীর্ঘদিনের সহকর্মী বিমান দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের জানাজা এবং ফিউনারেল প্যারেডের আনুষ্ঠানিকতা শেষে দাফন সম্পন্ন হয়েছে। পরে তাকে রাজশাহীর সপুরা কবরস্থানে দাফন করা হয়। বিমান বাহিনী প্রধান বলেন, তদন্তের পর জানা যাবে এই দুর্ঘটনার মূল কারণ। সাধারণ মানুষকে কোনো গুজবে কান না দেওয়ারও আহ্বান জানান তিনি। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সব ধাপ পার করে প্রথমবার একা ফ্লাই করেছিলেন ঢাকার আকাশে, কিন্তু সেটি হয়ে রইল তার জীবনের শেষ ফ্লাইং। নিয়ন্ত্রণহীন যুদ্ধ বিমান ঢুকে যায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। সঙ্গে নিভে যায় মাত্র ২৭ বছর বয়সী এক পাইলটের জীবন প্রদীপ। ঢাকা সেনানিবাসের কুর্মিটোলায় BAF ঘাঁটি, একে খন্দকার প্যারেড গ্রাউন্ড। প্যারেডে দাঁড়িয়ে দীর্ঘদিনের সহযোদ্ধা, পরিবারের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা শেষ বিদায় জানান ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামকে। দুপুরে অনুষ্ঠিত হয় তার রাষ্ট্রীয় মর্যাদার ফিউনারেল প্যারেড। শ্রদ্ধা জানান বাংলাদেশ বিমান বাহিনী, সেনাবাহিনী ও নৌবাহিনীর প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় পরিবারের স্বজনের কণ্ঠে ভারী হয়ে ওঠে প্যারেড গ্রাউন্ডের বাতাস। দিয়ে থাকে, আপনারা তাকে ক্ষমা করে দিবেন এবং তার পরিবারের প্রতি আপনারা সমবেদনা জানাবেন, তার পরিবারের পাশে থাকবেন। আপনারা আমাদেরকে, বিশেষ করে তার পরিবারকে যে সাপোর্ট করা হয়েছে, আসলে এই সময়টায় এটা খুবই প্রয়োজন ছিল। ফিউনারেল প্যারেডের পর অনুষ্ঠিত হয় জানাজা। এরপর সর্বস্তরের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করে সম্মান জানানো হয় এই অকুতোভয় দেশপ্রেমিককে। এ সময় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, বিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে একটি কমিটি কাজ করছে। গুজবে কান না দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি। সামাজিক গুজব যোগাযোগ মাধ্যমে বিশ্বাস করেন না, এটা আমার সবার প্রতি অনুরোধ। আবার বলছি, ইঞ্জিনও আমরা আরো বেশি কেয়ারফুল, বিকজ আমার পাইলটের একটা বিমানে একটা ইঞ্জিন, সো আমরা ইঞ্জিন নিয়ে কখনোই কম্প্রোমাইজ করি না। এটা একটা বিরল ঘটনা ঘটেছে, এটার সাথে আমরা ঘনবসতির সাথে সম্পর্ক করা ঠিক না। আমাদের দেশ ছোট, সব জায়গায় মানুষ, তো আমরা সব জায়গায় অপারেট করি। সো এটা আমাদের মেইন বেস। আমার সমস্ত বাংলাদেশের ভালনারেবল এরিয়া বলি আমরা, সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এটা। সমস্ত ভিআইপিস এখানে থাকে, আমাদের স্থাপনাগুলি এখানে আছে, পার্লামেন্ট এখানে আছে, সো এটা একটা প্রোটেকশনের ব্যাপার আছে। জানাজা শেষে তার মরদেহ বিমান বাহিনীর হেলিকপ্টারে করে নেওয়া হয় নিজ শহর রাজশাহীতে। বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দ্বিতীয় জানাজার পর মরদেহ দাফন করা হয় সপুরা কবরস্থানে। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।